এ ভাগবত শুনতে আইছি, ওরে বসে একটা পাত দিয়ে আমার উঠে যাওয়া উচিত ছিল। ওর ভাগবত শোনার কাজ না, ওর হচ্ছে পাদাপাদির কাজ। একজনের বাবা মারা গেছে, শ্রাদ্ধ করতে ব্রাহ্মণ আসছে, সমস্ত খোসাখুশি সব সাজাই টাজাই দিয়ে টিয়ে চাল খোলা টলা দিয়ে মন্ত্র পড়তে বসাইয়ে ওই যে হাতে একটু জল নিয়ে শুদ্ধ করতে হয় না, ওং বিষ্ণু ওং বিষ্ণু, শ্রী বিষ্ণু, অনেক রকমের। কারণ এখন তো আর ওই গোড়ামি নাই। আগে বলতো শূদ্র ওং উচ্চারণ করতে পারবে না, এই জন্যে ওঙের জায়গায় শ্রী বলতো। কারণ আমি যখন দেখলাম যে মূল মন্ত্রের আগে ওং রয়েছে, আমার এই ছোট বোনটার শ্বশুর যখন মারা যায় আমি তখন ছিলাম সেই জায়গায় শ্রাদ্ধের সময়। ঠাকুর মশাইটা কি যে শ্রী বিষ্ণু কয়, আমি বললাম ঠাকুর মশাই শ্রী বিষ্ণু কেন বলছেন, তো ওং বিষ্ণু তো বলছে শূদ্রের তো ওং উচ্চারণ। আমি বলি একদম এইসব কথা বলবেন না। এখন ব্রহ্ম গায়ত্রী ওটা কিন্তু মোবাইলের রিংটোন হয়েছে, হয় নাই? ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। সেই দিন আর নাই। আর ওইভাবে মানুষকে বিভাজন করবেন না, সবাইকে কাছে টানবেন। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত যারা আছে, শ্রীমান মহাপ্রভু সবাইকে টেনেছেন কাছে। তিনি বলেছেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ভজে। তিনি বলেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। তাই যদি না হতো তাহলে রুইদাস মুচিকে কি বৈষ্ণব বলে নিমন্ত্রণ দিত? এইগুলো ভুলে যান। এতে হয়েছে সমাজটা খান খান, বহু দরিদ্রা হয়ে গেছে মুসলমান। আক্কাস আলী বিশ্বাস, হায়দার আলী মণ্ডল, হান্নান আলী শিকদার, এরা কারা? 700 বছর আগে একটাও মুসলমান ছিল নাকি বাংলায়? আপনাদের এই গোড়ামির জন্য কিন্তু এই মানুষগুলো মুসলমান হতে বাধ্য হয়েছিল। আর এগুলো করবেন না। এই জন্যে এখনকার সময় আর তখনকার সময় কিন্তু এক না, সবাইকেই বলছি। এখন বহু ব্রাহ্মণ পরিবারের সঙ্গে যাদের তথাকথিত শূদ্র পরিবারের উচ্চশিক্ষিত, তাদের বিবাহ বন্ধন হচ্ছে। এগুলো আগে ছিল না, সেগুলো হচ্ছে। মানুষের সঙ্গে মানুষের একটা প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন যেন তৈরি হয়, তাই নাহলে সনাতন ধর্মের ঐক্য আসবে না। কিন্তু তা ওই যখন বসছে শ্রাদ্ধ পড়াতে, তখন ওনারা আর কি শ্রী বিষ্ণু কইয়ে শুদ্ধি করে না। এখন শুদ্ধ হয়েছে গঙ্গা জল দিয়ে, কয় ঠাকুরমশাই কি শুদ্ধ তো হলাম, পেটের অবস্থা ভালো না, যদি পাদ আসে, কয় পাদ আসে পাই দিয়ে আবার কিন্তু জল নিয়ে তোমার শুদ্ধ হতে হবে। কয় ঠিক আছে, আমি আবার জল নিয়ে শুদ্ধ হলাম, তারপরে আবার যদি পাইয়ে দেই, কয় তাহলে আবার জল নিয়ে শুদ্ধ হতে হবে, নয়তো কিন্তু মন্ত্র বললি কাজ হবে না। কয় বুঝলাম তো, আমার তো পেটের অবস্থা ভালো না, গ্যাস হয়েছে। তারপরে যদি আবার পাদ আসে, ব্রাহ্মণ কয় তোমার তো বাবার শ্রাদ্ধের মন্ত্র পড়ার দরকার নেই, তোমার পাদির দরকার, পাঠিয়ে বেড়াও দেখুন। ও গেল কোন জায়গায়? হ্যাঁ, পিছন দিয়ে সরিয়ে গেছে, বউবারে নিয়ে চলে গেছে না? তোমার তো
মৃত্যুকালে ভাগবত শোনার ইচ্ছা নাই, তোমার হচ্ছে পাদাপাদির ইচ্ছা, বুঝলে? এত সুন্দর কৃষ্ণ কথা আলোচনা হলো, এর মধ্যে কি করে ও পাদের গল্প করলো? একটু বেশি আছে, স্লাইড বেশি কমাই না যেন আবার। এই জন্য পরীক্ষিত তোমারে করি মানা, দেশকাল পাত্র অনুপাতে আমি নিবেদন করি তোমার সাক্ষাতে। পরিবেশন করতে না পারলে কিন্তু সুধী সমাজে সমাদৃত হয় না। দেশ কাল পাত্র, আমরা কোথায় আছি? আমরা আছি হরিবাসরে। কালটা কি? উনি কোথায় আছে? ভাগবত আসরে। শ্রোতাকারা 60,000 মুনি ঋষি, বক্তাকে সুখদেব ব্রহ্মচারী। সময় কি? ওনার মৃত্যুকাল আগত। পাত্রকে তোমার সামনে সুখদেব ব্রহ্মচারী। এই সময় কি পাদের গল্প কোয়া যায়? আপনারা কি করেন? যায় কি? কখনোই না। যাক, মানুষ হাসাবার তরে গল্পের অবতরণ করেছে আসলে। আরো অনেক গল্প ছিল, তার একটা বললে ভালো হতো। তবে ও গোটা তিনিক প্রশ্ন করেছে, সব কয়টার জবাব আছে। আমি একখানা গান গেয়ে তার মধ্যে দিয়ে জবাবের কথাগুলো আপনাদের শুনিয়ে যাই পাচ্ছে। হ্যাঁ, আলেকজান্ডার মৃত্যুর পূর্বে তার সহচরদের বললেন, আমি তো মরে যাব, তোমরা একটা কাজ করো। কি? আমার যে কফিন অর্থাৎ মৃতদেহ, ওটা বহন করাবে আমাকে যারা চিকিৎসা করেছে, যে ডাক্তার বাবুরা, তাদের কাঁধে করে নিয়ে যেতে বলবে। আর আমি জীবনে যত সম্পদ অর্জন করেছি, আমার মৃতদেহ সামনে যাবে আর পেছন দিয়ে আমার এই ধন সম্পদ রাস্তায় ছড়িয়ে দেবে। আর দুখানা হাত খুলে রাখবে টান টান করে। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করল, স্যার আপনি এটা বলছেন? বলছে, আমি দেখিয়ে যেতে চাই মৃত্যু এলে কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে একজনকে বাঁচিয়ে দিতে পারে। সবাইকেই মরে যেতে হয়। হয়তো কিছু সময় ঠেকিয়ে রাখতে পারে, কিন্তু মৃত্যুকে কোনো ডাক্তার ঠেকাতে পারে না। এমনকি যে জীবনদায়ী ওষুধ তৈরি করেছে, সেও মারা গেছে। আমি জগৎ জীবকে এই বার্তাটা দিতে চাই। আর যে ধন সম্পদ আমি ছড়িয়ে দিতে বললাম, তার কারণ এই ধন সম্পদ উপার্জনের জন্য মানুষ তার পিছনে ছোটে এবং বহু দুর্নীতি করে। হাত দুখানা খুলে দেখাই যেতে চাই, হে মানুষ, শেষের যাত্রাকালে চেয়ে দেখো, হাতে কিছু নিয়ে যাওয়ার তোমার ক্ষমতা নাই। তাহলে অর্থের পিছনে ছুটে ছুটে নিজের জীবনটাকে তুমি কালিমালিপ্ত কেন করবে? এমন এমন মানুষ যারা কালিমালিপ্ত হয়, প্রচুর অর্থের প্রাচুর্যতা দিয়ে। একটা মানুষকে বেঁচে থাকতে গেলে কত অর্থ লাগে, কটা বাড়ি লাগে, কটা ফ্ল্যাট লাগে, কটা গাড়ি লাগে। খবর নিয়ে দেখুন, যারা যারা দুর্নীতিগ্রস্ত হয়ে অর্থ উপার্জন করেছে, তাদের অর্থের প্রাচুর্য আছে,
তারা বিশাল বিশাল মাপের মানুষ, কিন্তু শুধু অর্থের পেছনে ছুটে ছুটে তারপরে জীবনটা কালিমা লিপ্ত হয়েছে। তাই আমি জগৎকে জানিয়ে যেতে চাই, অর্থ উপার্জন করবার জন্য কেউ যেন অসৎ বৃত্তি গ্রহণ না করো। আমার যাবার বেলায় হাতে 1 পয়সা মরণ তোমার হবেই হবে ভাই রে, ভুলো না আর অসার লোভে, একদিন তোমার পড়ে রবে পুত্র পরিবার। হায় হায় পুত্র পরিবার, অধম সিংহলে জন্ম গেলে, অসীমরে জন্ম গেলে, অধম সিংহলে এই জন্ম গেলে আর পাবো কি মানব আকার। ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার, ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, সাকারবাদীও হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, শিব ভক্ত হতে পারেন। আপনি একটা গাছকে ভক্তি করে একটা ঢিল বেঁধে ভক্তিতে সন্তানও পেতে পারেন। আপনি কুমির পূজাও করতে পারেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ। এমনই একটা ধর্ম যে ধর্মে কোনো বাধ্যবাধকতা নাই, শ্রেষ্ঠ ভক্তি। যে ধর্মে বলে না যে তুমি ওই কাজটা করলে তোমার জন্য ঈশ্বর ৭২,০০০ সুন্দরী রেখে দেবে, তুমি ইচ্ছা মতো ভোগ করার ক্ষমতা পাবে। এ ধর্মে বলে আনন্দময় গোবিন্দ চরণ তুমি যাতে লাভ করতে পারো, সচ্চিদানন্দময় জগতে যেন তুমি যেতে পারো, তার জন্য হরিনাম কৃষ্ণ নাম সাধু সঙ্গ। ছোট যে ধর্মে চোখের জলে ভেসে গড়াগড়ি দেয়, যে ধর্মের মূল সম্পদ প্রেম আর ভক্তি। হে প্রভু, আবার যদি তুমি আমাকে জন্ম দাও মানব জন্ম, ভুলক্রমে যেন এই সনাতন ধর্ম থেকে আর কোথাও আমাকে দিও না। এই সনাতন ধর্ম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে তুমি পাঠিয়ে দিও। পরীক্ষিত, তোমাকে আজ কৃষ্ণ কথা শোনাতে এসেছি। তুমি মালাবতীর গল্প বললে, দাঁড়াইয়ে সভায় সে তার সাধনাতে স্বামীকে যুবক বানায়। হ্যাঁ, সতীর একটা সতীত্বের বল আছে। ভগবান স্বয়ং নারায়ণ তিনি সতীর বাক্যের মূল্য দিয়েছেন। সতীর অভিশাপে, তুলসী সতীর অভিশাপে তিনি নিজে শালগ্রাম শিলা হয়েছেন নারায়ণী শিলা।
সতীর মর্যাদা দেয় এই ধর্মে। কত ভালো! এই ধর্মের মালাবতী, এই ধর্মের বেহুলা সতী, এই ধর্মের গার্গী, মৈত্রী, লোপামুদ্রা, বড় বড় যোগিনী। তুমি ঠিক বলেছ। মালাবতী কিন্তু সে একটা ভুল তো করেছে। যখন স্বয়ং ভগবান তার কাছে এসেছিল, স্বামীর যৌবন নাচে যদি ভগবানের চরণ তলে আশ্রয় নিত, তাহলে পরম শান্তি লাভ করত। ওই যৌবন খুব বেশি দিন থাকে না। চির যৌবন সম্পন্ন কেউ জগতে থাকে না, মনে রেখে। সেই মালাবতীর স্বামীও মারা গেছে, মালাবতীও মারা গেছে, তারা কেউ নাই বেঁচে। দেহ সবাইকে ত্যাগ করে রয়েছে। জাতস্যহি ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রবে। ইহাই হচ্ছে ঈশ্বরের বিধান। হ্যাঁ, বৃদ্ধ হয়েছে, আশীর্বাদ করলো তুমি আবার যৌবন প্রাপ্ত হয়ে যাও, আবার ওই যৌবন থেকে ধীরে 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 বৃদ্ধ অবস্থা ফিরে আসবে। বৈকুণ্ঠে যাবে, সেখানে গেলে একটা সুন্দর মালা দেবে তোমাকে। ওই মালা যতদিন মলিন না হবে, ততদিন তুমি বৈকুণ্ঠের সুখ পাবে। ধীরে ধীরে মালা যখন মলিন হয়ে যাবে, ফুলগুলো ঝরে ঝরে শুকিয়ে পড়িবে, আবার তোমার কর্মফল ভোগ করিতে হবে গো। এই মর্তধামে জন্ম লবে, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্ত হলে সে গোলক ধামে যাবে। সেও যে আবার আসবে না তা না, সে যখন আসবে ঈশ্বরের ইচ্ছায় তার প্রেরিত হয়ে আসবে। তখন সে কি বলবে? এসেছি হে কয় তোমারি আজ্ঞায়, এসেছি হে কয় তোমারি আজ্ঞায়। আদেশ করিবে যবে, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। তখন তিনি তার প্রেরিত হয়ে আসবেন, অথবা তার লীলা পারিষদ হয়ে আসবেন। যেমন আমি একটা বছর এখানে আসতে পারিনি, কাকে পাঠিয়েছিলাম? ডেটের হেরফের হয়ে গেছিল, লিখতে ভুল হয়েছিল। আমার উত্তমকে পাঠিয়েছিলাম আর সজলকে পাঠিয়েছিলাম, মনে আছে? পাঠিয়েছিলাম না একদিন? আমি পাঠিয়েছিলাম। বুঝেছেন কি বলছি? ঠিক ওই রকম ঈশ্বর পাঠায় মানুষের কল্যাণ করবার জন্য। আমি মালাবতীকে শ্রদ্ধা জানাই, কিন্তু আরো ভালো লাগতো যদি বলতো, হে গোবিন্দ, আমি আর কিছু চাই না, আমি তোমার চরণ প্রান্তে থাকতে চাই। যেমন গরুড় বলেছিল,
যখন নারায়ণ বলেছিল গরুর আমি তোমার উপর খুশি হয়েছি, সুধা তো তোমাকে দেবই, তোমার মাকে উদ্ধার করবার জন্য বিনতা তখন দাসিত্ব করছে, কদ্রুপ দাসিত্ব করছে। আমি খুশি হয়েছি, তুমি কি চাও বলো, যা চাবে তাই পাবে। গরুর আর কিচ্ছু বলল না। গরুর বলল, প্রভু তাই যদি দাও তাহলে তোমার ওই চরণে দাস করে নাও, আমি যেন তোমার বাহন হয়ে অনন্তকাল থাকতে পারি প্রভু। এই জন্য নারায়ণের বাহন কি? লক্ষ্মী নারায়ণের পূজা যখন হয় পায়ের কাছে কি বানায়? কথা কও, কি বানায়? গরুর পাখি বানায় না? কারো বাড়ি লক্ষ্মী নারায়ণের পূজা হয়নি, গরুর পাখি বানায় না একটা? দেখেন না? দেখেননি আপনারা? খালি লক্ষ্মীর সঙ্গে পেঁচা থাকে, যখন লক্ষ্মী নারায়ণ থাকে যুগল পূজা হয়, কি দেখেননি আপনি? গরুর পাখি থাকে। কে কে দেখেছেন একটু হাত তোলেন তো, গরুর পাখি থাকে কে কে দেখেছেন? বা তার মানে লক্ষ্মীনারায়ণের পূজা বিশেষ হয় না, 4-5 জনকে দেখলাম। তোমরাও দেখেছো? বা কিচ্ছু চাইনি, কিন্তু যখন ভগবান বললেন মালাবতী তুমি কি চাও, যদি বলতো আমাদের দুজনকে তোমার চরণ সেবার দাসী করে নাও, একটু ভালো করে এগুলো দেখবে না। লক্ষ্মী নারায়ণ, গরুর তার বাহন, রাধাকৃষ্ণ যেখানে সেখানে কোনো বাহন নেই, কিন্তু সেখানে পদ্মের উপর দাঁড়ানো আছে। শুনবে একটা সতীর কথা, রামায়ণের একটা সতী উর্মিলা যার নাম, তার ছোট্ট একটু ঘটনা বলবো। সভ্য সমাধান, লক্ষণ খেতে বসেছে, মা সুমিত্রা খেতে দিচ্ছে। লক্ষণ জানে না মন্থরার কুমন্ত্রণায় কইকেয়ী গিয়ে দশরথের কাছে দুটো বর চায়। লক্ষণ কি জানে? কাল হবে রাম রাজা আজি অধিবাস, লক্ষণের অন্তরে পুলক, বলি সভাপাস। কিন্তু ওদিকে যে দুটো বর চেয়েছে, প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, এটা লক্ষণ জানে। মা সুমিত্রা খেতে দিচ্ছে আর চুপচুপ করে কাঁদছে আর আঁচল দিয়ে চোখ মুছছে। লক্ষণ দেখে ফেলে, ডেকে বলে, মা মা বলো তো তুমি আমারই সদন, খেতে দিয়ে সন্তানেরে ঝরঝর ঝরঝর করে অঝরে কেন ঝরে তোমার ও দুটি নয়ন, কাঁদছ কি কারণ? সুমিত্রা বলছে, ও কিছু না বাবা, তুই শুনিস না, তুই সহ্য করতে পারবি না। বলো কি হয়েছে? বলে, তুই তো জানিস রাম রাজা হবে, তুই তো জানিস না রাম বনবাসে যাবে। ভরত রাজা হবে আর রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। বলে, বলো কি? মা সেবা আর করবো নাই আমি তোমার, অন্য আর ব্যঞ্জন। রাম শূন্য অযোধ্যাতে থাকে না লক্ষণ, রাম শূন্য অযোধ্যায় লক্ষণ থাকে না। বিরাট তত্ত্ব। এই দেহের মধ্যে আত্মা রাম আছে বলে আমাদের লক্ষণগুলো বোঝা যায়। চোখের লক্ষণ দেখা, কানের লক্ষণ শোনা। বলে,
পায়ের লক্ষণ চলা, বলে না তো হাঁটার লক্ষণ ভালো না, কিন্তু ঠিক করে হাত, ঠ্যাং ঠং ভেঙে দেবো, কিন্তু তোর তাকানোর লক্ষণ কিন্তু ভালো না রে, বলে না তোর কথা বলার লক্ষণ ভালো না, সরিয়ে যা, বলে না। আত্মা রাম যেদিন এই দেহ অযোধ্যা থেকে বিদায় নেবে, সেদিন এই লক্ষণগুলো কি আর থাকবে? চোখ থাকবে দেখিবে না, চলবে না আর পা, মুখ থাকবে এই মুখে আর কথা বলবে না, বলবে। তাহলে অযোধ্যা থেকে রাম বিদায় নিলে সেই অযোধ্যায় লক্ষণ আর থাকে না। এটা হচ্ছে আধ্যাত্মিক দিক। লক্ষণ বলছে, মা মা আমি যাব, আমি দাদার সঙ্গে বনবাসে যাব। দাদা একা যাবে কেন মা, আমিও যাব। সুমিত্রা বলছে, বলিস কি? নববধূ উর্মিলা ঘরে, তাকে ফেলে যাবি তুই বন বনান্তরে? উর্মিলা, মা আমি একটু তার কাছে যাই। বলে, যা, তার কাছে পারমিশন না নিয়ে, অনুমতি না নিয়ে যাস নে বাবা। লক্ষণ উর্মিলার কাছে গিয়ে দেখলো উর্মিলা বড় ঘোমটা টেনে কাঁদছিল, ফুপিয়ে ফুপিয়ে কান্নার ধ্বনি। লক্ষণ তাই দেখে ডেকে বলে, গো উর্মিলার সন্নিধান, বলো বলো প্রাণ প্রেয়সী, তুমি কাঁদো কেন? কাঁদবো না, শুধু কি আমি কাঁদছি? চেয়ে দেখো অযোধ্যার আকাশ বাতাস কাঁদিতেছে, পশু পাখির চোখে ঝরিতেছে জল। চেয়ে দেখো শোকাতুর অবস্থায় আজ প্রকৃতির সৌন্দর্য যেন মলিন হয়ে যায়। কেন? বনবাসে যাবে আমার রাম দুর্বাদলসা। প্রেয়সী, আমি তোমার কাছে কেন আসি জানো? কেন? দাদা যখন যাবে বনে, আমার কি করণীয় তুমি বলো তো আমার সন্নিধানে। উর্মিলা বলছে, আমি যা বলবো তুমি কি তাই নেবে মেনে? বলে, হ্যাঁ নেব। নেবে? আমার কথা মানবে? বলে, হ্যাঁ। যদি আমার কথা মানো তাহলে শ্রীরামচন্দ্র যাবে যে বনে, তুমি তারই সেবার কারণে চলে যাও তার সামনে। তুমি কি বলছো? লক্ষণ এবার একটু উল্টো কথা বলছো। তুমি আমার পরিণীতা বধূ, তুমি আমাকে চাও না? আমি তোমার স্বামী। হ্যাঁ, উর্মিলা বলছে, তোমাকে চাই, আমি চাই না তা না, তাই আমাকে বনে পাঠাতে চাইছো? বলে, আমি তোমাকে এই কয়টা দিন চাই না, আমি তোমাকে জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে চাই। আজকে তোমাকে রামের সেবায় যদি পাঠিয়ে দেই, তার সেবা করার পরে তুমি নিত্য গোলকে যাবে। আমি যেদিন ভগবতীর কুলে গিয়ে দাঁড়িয়ে দুহাত তুলে বলবো, হে প্রভু, আমার দৈহিক সুখ বিসর্জন দিয়ে আমি তোমাকে বলে দিয়েছিলাম পাঠিয়ে রামের সেবার দায়, তুমি রামের সেবা করে আজ পৌঁছে গেছো নিত্য গোলকপুরে। তোমার উর্মিলা দাঁড়িয়ে আছে ভব নদীর কিনারায়। একবার আমাকে নাও, সেদিন দেহ তো পুড়ে হবে ছাই, আত্মার তো আর মৃত্যু নাই। আমার আত্মা
আর তোমার আত্মা যদি মহামিলন ঘটিয়ে নিত্য গোলকে স্থান পাই তার চাইতে লক্ষণ মনে চিন্তা করে, আমি কার কাছে এসেছিলাম অনুমতি নেবার পরে, এ তো আমার চাইতে অনেক উপরে। একটা গান আছে না, তোমার আগে আমি যদি যাই দরদি গো ফিরে যেন তোমায় আমি পাই। কি করে পাবা? সেটা তো আত্মার জগৎ। এমনি স্বামী স্ত্রী বিদ্ধ বিদ্যা হয়ে গেলে কয়জনে আর এক বিছানায় শয়ন করে? নাতিপুতি নিয়ে আর এক ঘরে, বুড়ো একা একা কাতরাই মরে। কিন্তু এই দেহাতীত যে ভালোবাসা, আত্মার জগতে যদি কেউ সেই সন্ধান পেয়ে ভালোবাসতে পারে, তাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকে অনন্তকাল ধরে। এত কথা বললাম কেন পরীক্ষিত? তোমাকে বুঝাবার জন্য। সেই আত্মার শান্তি পেতে পেতে হলে আমার কথা লবে, ভাগবত কথা হরি কথা মন দিয়ে শুনিবে। তোমার মঙ্গলের জন্য এসেছি, আর তুমি যুক্তি দিচ্ছ, তাহলে আমাকে ডাকলে কেন? যুক্তি যেখানে, ভক্তি সেখানে থাকে না। তুমি আমাকে বলছো তুমি যোগের দেশের মানুষ, কি করে ভক্তির দেশের ভাগবত পড়াতে? জ্ঞানী হতে হবে আগে, যোগী হতে হবে আগে, তারপরে ভক্তি হবে। যে জ্ঞানী না সে তো বেবোধ, যে যোগী না সে তো বিয়োগের ঘরে থাকে। যোগ আর বিয়োগ, যোগে জিয়ায় বিয়োগে মরে। আর যদি কেউ যোগের ঘরে না যেতে পারে, ভক্তি সে লাভ করতে পারে? পারে? কোনোদিন পারে না। যে বিয়োগের ঘরে বাস করে পারে কি? আপন ভজন কথা না কহিও যত কথা, আপনা আপনি হইও সাবধান। তবে আমি রসতত্ত্ব শিখেছি যার কাছে, এটা বলার দরকার আছে, সেটা রাজর্ষি জনকের কাছে। আমি তো একটা পাখি ছিলাম, শিবের কৃপায় তার যোগতত্ত্ব শুনে আমি তার কৃপায় মানুষ হলাম। আমার বাবা যেদিন আমাকে পাঠালো, যা মিথিলায় জনক ঋষির কাছ থেকে শিক্ষা নিয়ে আসবি। শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। গোপনে গোপিকার ভজন রসিক ছাড়া কেউ জানে না। হরি বলো। ইঙ্গিতে ইঙ্গিতে বলে যাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। রসিক যারা বুঝবে তারা, রসিক ছাড়া বুঝবে না। প্রথম আমি যেদিন যাই, গিয়ে দেখলাম একই জনক ঋষির এই অবস্থা। আমার ভক্তি হয় নাই। যুবতী মেয়েদের স্তনে তেল মেখে তার পৃষ্ঠে তৈল মর্দন করছে। ছি 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 ছি। বাবা আমাকে পাঠিয়েছে এখানে। ছি। আমি ফিরে এলাম। ও বাবা, তুমি কার কাছে পাঠিয়েছ? একজন কামুক, তার কাছে শিক্ষা তত্ত্ব জানবে সুখ। বলছে বাবা আমি জানি তুমি এ কথা বলবে। তুমি দেখেছো যুবতী নারী স্তনে তেল মেখে মর্দন করছে, আর কিছু দেখোনি? কি পায়ের নিচে যে আগুন জ্বলছে, আগুনের মধ্যে পাটা দিয়ে আছে। হ্যাঁ দেখেছি তো। আমি স্তম্ভিত হয়ে গেলাম।
যাও। আমি আবার গেলাম। জনকৃষি আমাকে দেখে তখন বলে ডেকে, এসো এসো সুখ, আমি তো ভীষণ কামুক, এসো। তখন একটা তৈলপূর্ণ বাটি দিল, একটা বাটিতে একদম টুপু টুপু তেল, বলে তেলের বাটিতে হাতে নাও। আর আমার সারা বাড়িটা ঘুরে এসে কোথায় কি কি দেখলে আমাকে বলে দাও। খবরদার করিবা না, এক ফোঁটা তেল যেন পড়ে না, তাহলে কিন্তু রেহাই পাবে না। পরীক্ষিত, কি পরীক্ষা! এক ফোঁটা তেল পড়লে হবে না, কত সন্তর্পণে। আর কোনো দিক তাকানো যায়, কিছু দেখা যায়? এই খেপা, অনেকক্ষণ ধরে ধীরে ধীরে চলতে চলতে এলাম জনকের ধারে। রাখো বাটি, এবার জবাব দাও খাটি, কি কি দেখলে? কিছুই দেখতে পারিনি। কেন? ওই তেলের বাটির দিকে লক্ষ্য ছিল যেন এক ফোঁটাও না পড়ে। অসুখ, কে আমার গায়ে তেল ঢালে আমি কিছুই জানি না, আর কোথায় আগুন জ্বলে আমার মন প্রাণ আত্মা দিয়ে রেখেছি আমার ইষ্টের চরণ তলে। ইহাই সাধনা। স্বরূপে আর পূজার রসিক নাগত তার প্রাপ্ত হবে মদন মোহন। মন রেখে স্বরূপের ঘরে, দেহ রেখে রূপনগরে, যে আরবের ধন রাখে ধরে রসিক বলে তারে প্রেমানন্দে হরি হরি বলো, হরিবল হরিবল। আরে রসিক গুরু না পালি সে বসবে কোন জায়গায়? গুরু যদি রসিক না হয় তাহলে সেই শিষ্য গুরুর সেবার দ্বারায় যদি অন্তরঙ্গ না হতে পারে তাহলে এই তত্ত্ব বুঝবে না সেই চলাচলে। জয় রাধে। শুধু শুধু কি আমার বাবা শ্লোকটা লিখে দিয়েছে, নিগম কল্পতরুগলিতং ফলং সুখমুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালায় মুহুর্মুহুর ভক্ত ভূমি ভাবুকা। পরিষ্কার করে জবাব দিলাম, সভ্য সবার ঠাই। আর একটা প্রশ্ন করে গেছে, বলবো তাই। বলে সাধু সঙ্গ করলে কি ফল হয় তুমি বলো আমার ধারে। সেই কথাটা শুনতে আমার বড়ই ইচ্ছা করে। শোন, বাবা বসুন। মধুর পোকা আর গোবরা পোকা পাশাপাশি গাছে বাস করে। গোবরা পোকা কি খায়? গোবর খায়। দেখবেন পাকিয়ে পাকিয়ে গোল গোল সে গুলি বানায় গোবরা পোকা, গোবর গুলো। আর ওর মধুর পোকার কাজ কি? বিভিন্ন ফুলের মধু করে আহরণ, চাকের মধ্যে জমা রাখে, পান করে জনগণ। মধুর পোকার কাজ হচ্ছে। একদিন গোবরা পোকা এসে বলছে, ভাই আমরা পাশাপাশি থাকি, হয় আমাদের দেখা দেখি, এসো না আমরা একটু বন্ধুত্ব করি। করি, তোমাকে আমি নেমন্তন্ন দিলাম, আগামী মঙ্গলবার তুমি আমার কাছে আসবে, ওখানে তোমার জন্য সেবার ব্যবস্থা হবে, ঠিক আছে?
মধুর পোকা গেছে, গোবরা পোকা ওর জন্য পাতায় পাতায় একেবারে নগদ নেদানো গোবর, 2-3 দিন আগের নেদানো গোবর, পচা গোবর গুলি পাকায় পাকায় রাখছে, কয় খাও। মধুর পোকা গোবর খায় নাকি? মধুর পোকা দেখলো সর্বনাশ, এ তো আমার খাদ্য নয়। বলছে ভাই আমি এসেছি তোমার নিমন্ত্রণ রক্ষার দায়, আজকে আমার সকাল থেকে ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়েছে, আমার কিচ্ছু খাওয়া সম্ভব নয়। ইংলিশে বললাম, যাকে বলে রক্ত আমাশা। বলে আমি একটু ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি, খেতে পারবো না, তবে তোমাকে আমি নিমন্ত্রণ দিলাম, আগামী বৃহস্পতিবার তুমি আমার কাছে আসবে, তোমার জন্য সেবার ব্যবস্থা করব। মধুর পোকা, পদ্মমধু, সর্ষে ফুলের মধু, তারপরে আরো বিভিন্ন ফুলে যে মধু হয় না, এই যে কলকে জবা বলে, লম্বা লম্বা, আগে শুষে শুষে মধু খেতাম, বের করে খেয়ে বেড়াতাম। সব পাতার পরে ভাগ ভাগ করে রেখেছে। গোবরা পোকা এসে বসে চাটা দিয়ে, ও তো গোবর খাওয়া, রস পাচ্ছে না। মধুর পোকা বলে ভাই তোমার এই জিনিস খাওয়ার অভ্যাস নাই, আমার কাছে আসো। ও জিভ ধরিয়ে ভালো করে পরিষ্কার করে গোবর তুলে ফেলেছে, জিপসল দিয়ে করে। এইবার চাটো, এইবার যখন চাটা দেশে মিঠিয়ে লাগিছে, বলছে ভাই খুব ভালো খেলাম রে ভাই। বলে কোনটা ভালো লাগলো? ওই যে পদ্মমধু যেটা, ওইটা ভালো লাগলো, একটু হোয়াইট হোয়াইট, আর পাওয়া যায় না। বলে চলো নিয়ে যাই পদ্ম বাগানে। পদ্ম ফুলে বসাই দিচ্ছে, নাও খাও। ওখানে বসে মধু খেতে 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 আকুল হয়ে গেছে। আর যেই প্রভাত হয়েছে পদ্ম আসতে বন্ধ হয়ে গেছে, ওর মধ্যে আটকা পড়ে গেছে। মালি এসেছে, বোটা শুদ্ধ কেটে নিয়ে বাজারে নিয়ে গেছে। এক কৃষ্ণ ভক্ত ঘটের মধ্যে দেবে বলে ওইটা নিয়ে ঘটের জলে যেই গেছে, জল পাইয়া আস্তে 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 সন্ধ্যার পরে পদ্ম পাপড়ি মিলেছে। মানে গোবরা পোকা তাকাচ্ছে, কোন জায়গায় আসলাম, ছিলাম কোন জায়গায়। মধুর পোকাও ঘুরঘুর ঘুরঘুর করে ওর পিছনে পিছনে আসে। কয় ভাই এটা রাধা গোবিন্দ মন্দির, তুই একবার চরণে পৌঁছাই গেছিস। যে গোবরা পোকা, নোংরা পোকা ভাগাড়েতে ছিল, মধুর পোকার শব্দ পেয়ে গোবিন্দ চরণ পেল। ঠিক এই রকম মানুষ যদি মধুর মতো সাধু সঙ্গ করে, সাধুর কৃপায় পৌঁছাতে পারে গোবিন্দের বাজারে। হরি হরি বল, সাধু গুরু বৈষ্ণবানন্দ হরি হরি বল, হরি বল হরি বল। সঙ্গ দোষ আর সঙ্গ গুণ, ভালো সঙ্গ নিলে গোবরা পোকা হয়েও গোবিন্দের চরণ মেলে। আর খারাপ সঙ্গে কি হয় জানো? একটা সারস পাখি বটবৃক্ষে বাসা বেঁধে রয়, একটা শয়তান পাতি কাক দিছে ওই জায়গায়। পাতি কাক দিয়ে বলছি তুমি ধার্মিক সারস এবং তুমি খুব সরস,
তোমাকে আমার না ভীষণ ভালো লেগেছে, তুমি আমার বন্ধু হবে। ঠিক আছে, আমি তোমার বাসার কাছে থাকবো, থাকো। এখন সারস পাখি যা খাবার টাবার আনে ভাগ করে খাই দুইজনে, ওই পাতি কাকার সারস। পাতি কাকের আর খাবার খোঁজে যেতে হয় না, বন্ধুর খাবারগুলো খেয়ে খেয়ে গায়ে তেল হয়েছে বেশ। একদিন আগে ব্যাধের ছেলে শিকার করতে এলো, পরিশ্রান্ত হয়ে বটতলায় ঘুমাইয়ে পড়িল। হা করে ঘুমাস, ঠিক উপরে ওই পাতি কাক হা করে ঘুমিয়ে আছে গো। ওই না ব্যাধের ছেলে, উপর থেকে পাতি কাক পায়খানা করেছে তার গালে। পায়খানা করেই ফুলুক করে ফাঁক তালে ডালা মেরে পুড়ে চলে গেছে। ব্যাধের ছেলে কাকের পায়খানা ভীষণ তিতি, তাড়াতাড়ি উঠে পাশের থেকে মুখ ধুয়ে ধনুর্বাণ নিয়েছে হাতে। আমার মুখে পায়খানা, পাতি কাক তো উড়ে গেছে, সারস পাখি ও তো জানে না ঘটনা কি হয়েছে, বসে আছে। হঠাৎ দেখে ব্যাধ ধনুকে বাণ জুড়ে তাকে তাক করে রয়। ওই দেখে মনের মধ্যে জাগলো বড় ভয়। বান ছাড়তে ছাড়তে উড়াল মারলো, পাখায় বান লাগিল, আর একটা গাছে গিয়ে অমনি পড়িল। পাখায় লেগেছে, তখন চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে ঈশ্বর, আমি তো জীবনের কেন ক্ষতি করিনি, কখনো ক্ষতির চিন্তাও করিনি, কারণ পাকা ধান গিয়ে আমি ঠোকর মারিনি, কিন্তু আজকে আমার ব্যাধের বাণ লাগলো কেন? তখন দৈববাণী হচ্ছে, সারস তুমি ভালো, কিন্তু তুমি সঙ্গটা ভালো নেওনি। পাতি কাককে জায়গা দিয়েছিলে না, ওই পাতি কাকি পায়খানা করেছে ব্যাধের গালে, ও ডানা মেলে ফাঁক তালে উড়ে গেছে। ওই সঙ্গ দোষে ব্যাধের বাণ তোমার পাখায় লেগেছে। তুমি বেঁচে গেলে ধার্মিক বলে, তাই নলে বুকেই লাগতো। যাও, ভালো হয়ে যাবে। তখন সারস পাখি উচ্চস্বরে ডেকে বলে, পৃথিবীর শোনো নারী নরে, তোমাদের করি মানা, জীবনে কেউ কোনোদিন অসৎ সঙ্গ করো না, সাধু সঙ্গ করো, সৎ সঙ্গ করো। সনাতন ধর্মের শিক্ষা বিশ্ববাসী শোনো তোমরা, এই কথাগুলো সমস্ত ভাষায় ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে পাঠিয়ে দাও, যে সনাতন ধর্মের অনুষ্ঠানে মানুষের, বিশ্ব মানবের কল্যাণে আলোচনা করা হয়। সনাতন ধর্মের কোন অনুষ্ঠানে উস্কানিমূলক কথা হয় না, কোন ধর্মকে ছোট করা হয় না। যদি কোনো ধর্ম অপর ধর্মকে হিংসা করে, জেনে রাখবেন সেই ধর্মমত কোনো দিন ভালো না এই চরাচরে, ওটাকে ধর্ম বলেই মানা যাবে না। আমার ধর্মের মানুষ বলেছে, শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর। আমার ধর্মের মহামানবেরা বলেছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় বলেছে, শুনো রে হিন্দু ভাই, সবার উপর হিন্দু সত্য, তাহার উপর নয়। আছে কি? সমস্ত জীবের সঙ্গে প্রেম করতে বলেছে, শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ আদি তরুলতা, যার মধ্যে জীবন আছে সেই জীব
গাছেরও প্রাণ আছে, গাছকেও ভালোবাসতে বলেছে। সত্যি তো, স্যার জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছে গাছ কাটলে কাঁদে, মেশিন লাগালে কান্না শোনা যায়। আর মানুষ কেটে ফেলছ ধর্মের নামে, পিটিয়ে পিটিয়ে মারছ। ধর্ম ধ্বংস হোক, এই হিংসার ধর্ম। আর সনাতন ধর্মে শিক্ষা দিচ্ছে জীবে প্রেম করো। আমি অসীম সরকার জীবনে বহু বহু জায়গায় আমার ঠাকুর দাদা থেকে অনেক জায়গায় বাড়ি ঘর করেছে, পরিবর্তন করতে হয়েছে। আমার জীবনেও 1, 2, 3, 4 জায়গা পরিবর্তন করেছি আমার জীবনে। একটা জায়গা 12 বছর বাস করেছিলাম। যেদিন ওই বাড়িটা বিক্রি করে আসছি, নিজের হাতে একটা নিম গাছ লাগিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন নিম গাছটা কাঁদছে আমার। আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। বন্ধু, বনগা থেকে অনেক দূরে বাসে আসতে হয়, তো আমি গান বাজনা করি, তাই রেল স্টেশনের পাশে আমি করতে যাচ্ছি বাড়ি, হেলেঞ্চা। ওকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছু, আমাকে ক্ষমা করো। এই তো সনাতন ধর্ম, একটা গাছের প্রতিও মমতা জানায়। কোন ধর্মের ধর্মীয় উগ্রতা কোনদিন ঠিক না, কিন্তু নিজের ধর্মকে যদি কেউ আঘাত করতে আসে, সে শিক্ষাও আমার ধর্মে দিয়েছে। শিবের হাতে ত্রিশূল, মায়ের হাতে খান্ডা, দেবী দুর্গার হাতে 10 প্রহরণ, নারায়ণের হাতে চক্র। যদি বিনা কারণে আমার ধর্মের উপর আঘাত আসে, আমরা ত্রিশূল ধরতে জানি, আমরা খান্ডা ধরতে জানি, আমরা চক্র ধরতে জানি। আমরা প্রেম দিয়ে জগা বাধাকেও উদ্ধার করতে জানি। হরি বল। বেশ, আমরা চাই সারা বিশ্ব শান্তি আসুক, হোক বিশ্ব পরিবার, সারা বিশ্বে মিলুক এক আনন্দের বাজার। কে কয়দিন এই জগতে থাকবে গো, সবারই চলেই যেতে হবে। এই কথাটা মনে রাখবে সর্বজীবে ভাবে। শ্রী ঠাকুর বাবা পাগলা বারবার বলতেন, এই এই সবাই তো কথা শোনে, সবাই তো কথা শোনে, বলতে পারিস কে কথা শোনে না, কারো কথা শোনে না? না, ওরকম তো জানি না। বলে সে কারো কথা শোনে না, এমন কে আছে? পাগল বলছে, মরণ কারো, মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যেথায় সেথায়, মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় খানা। মরণ কারো, মরণ কারো কথা
কথার মতো কথা শেখো কথার মতো কথা শেখো আর কথার মতো কথা শেখো কথার মতো কথা শেখো কথার মতো কথা শেখো মরণের দিন যাবে জানা মরণ কারো আরে ভাই মরণ কারো কথা শোনে না মরণ কারো কথা শোনে না নিজের হাতে মরণ বাঁচন সামনে ভাবা পাইলা সত্য বচন নিজের হাতে বাঁচন মরণ ভবা পাগল সত্য বচন একবার গুরু বলে রাখলে স্মরণ গুরু বলে রাখলে স্মরণ হরি বলে রাখলে স্মরণ আবার হরি বলে রাখলে স্মরণ গোবিন্দ বলে রাখলে স্মরণ গোবিন্দ বলে রাখলে স্মরণ অকাল মরণ হতো না মরণ কারো হায় হায় মরণ কারো কথা শোনে না 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 বলে আমি যে কুলে জন্ম নিলাম আমার দুর্বুদ্ধি হলো কেন তুমি একটু সাধু এসে দাও তার সমাধান তুমি তো গর্ভেই মরিছিলে গর্ভেই তোমার মৃত্যু হয়েছিল মনে করে দেখো সেখানে কে বাঁচালো স্বয়ং ভগবান গর্ভে গিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছিল সেদিন তোমাকে ভগবান বলেছিল শোনো তুমি জগতে জন্ম লাভ করবে একটা কথা মনে রাখবে কোনোদিন মৃত সর্প স্পর্শ করবে না যেদিন তুমি মৃত সর্প স্পর্শ করবে সেদিন তোমার মৃত্যু হবে আয়ু এর উপরে তোমার নির্ভর করবে যদি তুমি মৃত সর্প থেকে এড়িয়ে থাকতে পারো যতদিন এড়িয়ে থাকবে ততদিন বাঁচবে তোমারে জল দিল না বলে রাগিয়ে গেলে কেন তোমার ক্রোধই হচ্ছে তোমার মৃত্যুর কারণ ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্য তুমি দেখলে না মুনি ধ্যান করছে তোমার কথা সে শুনতে পাচ্ছে ধ্যান করলে মনটা থাকে তার ইষ্টের পায় সে কি ডাকা ডাকি করলে শুনিতে সে পায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের হাতে একটা ফোড়া হয়েছিল নরেন খুব যন্ত্রণা হচ্ছে ডাক্তারকে ডাকলো বলে অপারেশন করতে হবে বেশ খানিকটা কাটাছেড়া করতে হবে তাহলে একটা কাজ করতে হবে জায়গাটা বেবোধ করা যারে কয় আর কি ওইটা না করলে তো ব্যথা পাবে ঠাকুর বললেন কিচ্ছু করতে হবে না হাতটা বাড়িয়ে দিলেন কাটা ছেঁড়া হয়ে গেল তখন বলছে নরেন রে একটু ব্যথা করছে যে এখন বলে আগে তো তোমার ব্যথা হলো না এখন কেন হচ্ছে বলে তখন তো আমি মাতৃচরণে আমার মনটাকে দিয়ে রেখেছিলাম নরেন এখানে ভবার গান আছে দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে বিশ্বখানা আপন করো মধুর কথার সুরে আমরা তো অধিকাংশ মানুষ দেহ সুখেই মত্ত থাকি পরীক্ষিত তুমি বুঝলে না শ্রমিক মুনি ধ্যানে বসে আছে সেই তোমার ডাক শুনতে পারে একটু অপেক্ষা করতে পারবে না তুমি
তুমি তো বলছো জল দাও জল দাও, সে তো শুনতে পাইনি। রাজা হয়ে এই কর্ম তুমি কেন বা করিলে? নিজের মৃত্যু নিজের হাতে ডাকিয়া নিলে। মরা সাপ ধরে তুমি গলাতে জড়ালে, এই যে ক্রোধাগ্নিতে তুমি নিজে ভস্মীভূত হলে। হায় হায় ভস্মীভূত হলে, হায় হায় ভস্মীভূত হলে। তোমাকে তো ভগবান বলেই দিয়েছিল, খবরদার মৃত সর্প কখনো স্পর্শ করবে না। যেদিন করবে তার 7 দিবসের মধ্যে তোমার মৃত্যু হবে। কারণ এটা তোমার হবে, কেউ তো চিরস্থায়ী না। মৃত্যুর আগে আমাদের সমস্ত পার্টস সুন্দর থাকলে, সব দিক দিয়ে সবল থাকলে মরে নাকি মানুষ? এই জন্য ধীরে 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 দুর্বল হতে থাকে। চোখ যায়, দাঁত যায়, সুগার হয়, কিডনি যায়, লিভার যায়, হজম ক্ষমতা কমে যায়, যা খায় তাতে সেলুয়ে নেয়, আস্তে আস্তে মারা যায়। একটা সুতনা ছাড়া তো আর আমরা মরি না কেউ, নাকি? তোমার মৃত্যুর কারণ হচ্ছে তোমার ক্রোধ এবং পূর্ব কথা বিস্মরণ হওয়া। এই জন্যে তোমার মৃত্যু হবে বটে, কিন্তু ভাগ্য তোমার ভালো। সুখদেব এসেছে নিকটে, মুনি ঋষি বেষ্টিত হয়ে আজি ভাগবত শোনায়। ওই বংশে জন্ম নিয়েছিলে বলে পেলে তোমাকে ধন্যবাদ জানাই। হায় হায় ধন্যবাদ জানাই, হায় হায় ধন্যবাদ জানাই। তোমার দাদুর রথের সারথি ছিল স্বয়ং ভগবান, তাই না হলে মুনি ঋষি আসবে বলো কেন? আজ মুনি ঋষি সবাই বসে শোনে ভাগবত কথা। এই ভাগ্য হয় না যথা তথা। আমি অশ্বিনী কর্তার একটা ছোট্ট গান গাইছি, কয়েকজন ভক্ত বলেছিলেন এর সঙ্গে মিলিয়ে গাইতে হবে। আমি খামাখা গান গাইতে পারি না, ওই একটা গেয়ে দেন খামাখা, ওইরকম আমার দ্বারা হয় না। যে আলোচনা হচ্ছে সামাল সামাল মনে ব্যাপারি, ওরে সামাল সামাল মনে ব্যাপারি, ত্রিবেণীর তুফান ভারী। ভৈরবী ভবনদী ভবনদী ভবনদীর ভাবনা জেনে ঘটনা পারি। ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি, ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি। ওরে সামাল সামাল মনে ব্যাপারি, সামাল সামাল মন ব্যাপারি, সামাল 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 মনে ব্যাপারি, ত্রিবেণীর তুফান ভারী। ওরে ত্রিবেণীর তুফান ভারী, ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি, ভবনদীর ভাবনা জেনে ধরো না পারি।
কত যোগী ঋষি ভাবছে বসে কিনারায় থেকে, কিনারায় থেকে, ও কিনারায় থেকে। দেখবেন একটা গান বহু আগের থেকে বাউল সম্রাট পূর্ণদাস বাউলের গাওয়া, শ্রদ্ধা জানাই। শিব না জানে যেসব তত্ত্ব জীবে জানবে কি করে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝে। যে নদীর তরঙ্গ দেখে খেপারে হরে, ও যে নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবিয়ে বসে কিনারায় থেকে, ও কিনারায় থেকে। তারা চেয়ে আছে ঊর্ধ্ব দিকে, চেয়ে আছে ঊর্ধ্ব দিকে, তারা চেয়ে তারা চেয়ে আছে ঊর্ধ্ব দিকে, চেয়ে আছে ঊর্ধ্ব দিকে। বলে পার করো দয়াল হরি, বলে পার করো দয়াল হরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, হায় রে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে, হায় হায় যেতেছে বেয়ে। যত সব সায়রের নেয়ে যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে, হায় হায় যেতেছে বেয়ে, হায় হায় যেতেছে বেয়ে। নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, নদীর কঠিন বাঁকের গোলায় গিয়ে। সব ভজন তত্ত্ব। রসের সাধন শুনো সর্বজন, অতিশে নিগুড় রস। যখন সাধন করিবে তখন ইড়ায় টানিবে শ্বাস। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা। ইড়াতে খেলিও খেলা, ভাসিবে তোমার আনন্দের ভেলা। ইশারায় বলে যাব, সবকিছু বলবো না। নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে। দেখো সাত করে ডুবায় তরি, সাত করে ডুবাচ্ছে সাধের তরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, হায় রে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। এইবার আরো পরিষ্কার হবে। প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, থাকবে সাবধান। সাবধান, প্রতি মাসে ছোটে ছোটে নদীর বান,
ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভাইরে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি যার আছে গুরু কৃপা বল আরে সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন জল যার আছে গুরু কৃপা সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল নদীর কোনখানে কোন জল তার তরি যায় না রসাত তরি যায় না রসাত তার তরি যায় না রসাত তার তরি যায় না রসাত যার গুরু আছে কান্নারি যার গুরু আছে কান্নারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি হায়রে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি তারক চান্তাই বারে বারে কয় কে যাবি ভব পারে সময় বয়ে যায় সময় বয়ে যায় তারক চান্তাই বারে বারে কয় তোরা কে যাবি ভব পারে ওই যে সময় বয়ে যায় সময় বয়ে যায় সময় বয়ে যায় এবার অশ্বিনী ভুলিল মায়ায় এবার অশ্বিনী ভুলিল মায়ায় এবার অশ্বিনী এই কথাটা মিথ্যা কথা নিজে নিজে ছোট হয়েছে অশ্বিনী মায়ায় বলেছিল না যারা যারা যত মহান তারা নিজেকে তত ছোট করেই লিখে রাখে আর যারা যারা ছোট তারা নিজেকে বড় করে ধরে তোলে কি কইছি বুঝছেন অশ্বিনী কর্তা কি মায়ায় ভোলা মানুষ এবার অশ্বিনী যা লিখেছে তাই গাইতে হচ্ছে এবার অশ্বিনী ভুলিল মায়ায় এবার অশ্বিনী ভুলিল মায়ায় এবার অশ্বিনী ভুলিল মায়ায় তুমি পার করো দয়াল হরি পার করো দয়াল হরি ভব নদীর ভাবনা জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোপালচাঁদ অশ্বিনী গোপালচাঁদ হরি 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 বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল রাধে 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 বল রাধে 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 বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল যা কি চলে বেশি বলে কিবা প্রয়োজন দুজনেতে হব এবার মধুর মিলন জয় জয়। সঙ্গপনে তোমার সনে মনে মনে আমার মিলন মনে তোমার সনে মনে মনে আমার মিলন পরীক্ষিত যাবার সময় হয়ে এলো একবার জয় রাধে গোবিন্দ বলো হরি নামে দেহ করি খোলো করো হরি নাম সংকীর্তন মনে তোমার সনে মনে মনে আমার মিলন সাধু তুমি কৃপা করে
চরণ ধুলি দাও আমার শিরে, হরি হরি বলো। বাঁচাও তুমি দয়া করে, এই প্রার্থনা করি তোমার সদা। তোমাকে কৃষ্ণ পদে করি সমর্পণ, অন্তিমে পাও গোবিন্দের শরণ। তোমরা কৃপা করো সকল ভক্তগণ, উলুধ্বনি হরিধ্বনি করো এখন। আজ মুখে বলে হরি হরি, হরি হরি বলো। তোমার চরণ তলে দেব গলা।